শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মেয়ে জি বাংলা TRR স্টুডিওতে অডিশান দিতে গেছিলো। এবার কালকে তোমাদের প্রথম পার্টটা শেয়ার করেছিলাম, আজকে দেখো আমি দ্বিতীয় পার্টটা শেয়ার করবো। চলো দেখা যাক। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মেয়ে কিন্তু সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস নিজে পছন্দ করে এটাই পরেছে। আর ও কিন্তু এই ব্ল্যাক ড্রেসটা খুবই পছন্দ করে। রিসেন্ট এই পুজোর সময় ওর পিসিমণি কিন্তু ওকে এই ড্রেসটা দিয়েছে, সেইখান থেকে ওর ব্ল্যাক কালারটা ভীষণ ভীষণ ফেভারিট হয়ে গেছে। সবসময় বলে মা আমি ব্ল্যাক ড্রেসটাই পরবো। তো যথারীতি ওর ইচ্ছা মতো আমি ওকে ব্ল্যাক ড্রেসটাই পরিয়েছিলাম, আর এই ড্রেসটা পরেই ও অডিশান দিয়েছিল। দেখো ও সাজগোজ করে কিন্তু খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। আমি কটা ছবিও তুলে নিয়েছিলাম। এবার ও যেখানে মেকআপ করেছিল, যে ড্রেসিং রুম, আমি সেইখানটার ছবি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওর কিন্তু অডিশনটা খুবই সকাল সকাল হয়ে গেছিলো। আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ প্রচুর ভিড় হয়েছিল। তার মধ্যে থেকেও আমার মেয়ের অডিশনটা মানে সকাল সকাল হয়ে গেছিলো। 12:30 পৌনে 1টার মধ্যে ওর অডিশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর অডিশন দিয়ে এসে সামনে দেখেছে একটা দোলনা, আর দোলনা দেখে দোল খাবে না সেটা তো কখনোই হতে পারে না। ছুটতে চলে গেছে দোলনায়, মাম দোল খাবো বলে। ও দোল খাচ্ছিল, সেই সুযোগে আমি একটু ছোটো ছোটো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো আমার ঢঙি মাসি কত সুন্দর সুন্দর পোজ দিচ্ছে, দেখেছো তোমরা বন্ধুরা? আবার বলে বড় হয়ে ওর নাকি সেলিব্রিটি হওয়ার ইচ্ছা। তা জানি না কার কপালে কি লেখা আছে। যাই হোক, ছোটো মানুষের ছোটো ছোটো কথা শুনতে খুবই ভালো লাগে। তারপরে কত সুন্দর সুন্দর ওর ছবি তুলছিল, আর আমি ওর ছবিটা তুলেও নিচ্ছিলাম। আর আমি বলছিলাম যে সোনা তুমি রেড কালারের সামনে দাঁড়াও, এটার সামনে আমার খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি। তো যথারীতি ও কিন্তু আমার কথা শুনে ওখানে দাঁড়িয়েছিল, আমি কটা ছবিও তুলে নিয়েছি। তারপরে এই গাছেদের সাথে একটু খেলা করলো, খেলা করার পরে আবার কয়েকটা ছবি তুলে নিয়েছিল। তারপর দেখো কি কি ছবি তুলেছিল সেটাই তোমরা দেখতে থাকো। কালকের ভিডিওতে দেখেছিলে বন্ধুরা, ঢুকেই একটা রাধাকৃষ্ণের খুব সুন্দর মন্দির ছিল, সেখানে কিন্তু প্রণাম করে যথারীতিও ভিতরে ঢুকেছিল। আর আসার সময়ও কিন্তু ও প্রণাম করে তারপরে ওখান থেকে পার হয়েছিল। প্রণাম তো করেই ছিল, সেই সাথে কয়েকটা সুন্দর সুন্দর ছবি মন্দিরে বসে তুলেছিল, আর সেই সাথে ছোট ছোট ভিডিও করেছিলাম আমি, সেটারই ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।